ইমান বিধ্বংসী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কিভাবে আমাদের কাছ থেকে আমাদের দামি সম্পদ ইমানকে লুণ্ঠন করে নিতে চায়, ইমানকে লুণ্ঠন করে নিতে পারে। ওই প্রেক্ষাপটে আপনার আমার সকলের জন্য উচিত হলো আমাদের দামি সম্পদ ইমানকে যেন কোনো নাস্তিক আর মুরতাদ লুণ্ঠন করে না নিতে পারে। 24 ঘন্টা ইমানকে পাহারাদারি করতে হবে। 24 ঘন্টা ইমানের পাহারাদারি করা দরকার। কারণ ইমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, সার্থক, সফল, কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানের হালতে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই, এটা আমাদের আকাঙ্ক্ষা। আরো আসতে বলে, আরো আসতে, একসাথে সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলেন না। আওয়াজ দুর্বল করে রাখার কোনো সুযোগ নাই। ইমানদারের মতো আওয়াজ, বলিষ্ঠ আওয়াজ দিতে হবে। ইমানদারের আওয়াজ যত বলিষ্ঠ হয়, নাস্তিক, মুরতাদ, শয়তানদের আওয়াজ দুর্বল হয়। কারণ আজকে আমরা যিনি নসিহত শোনার জন্য এসেছি, বাতিল উনার নাম শুনলেই কম্পন শুরু হয়ে যায়। এমনি আলাদা আলাদা ভাবে লম্বা লম্বা বক্তব্য দেয়, কিন্তু বহসের তারিখ দেওয়ার পরে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। এজন্যই আল্লামা অলিপুরি হুজুর দামাত বারকাতুম হলেন বাতিলের জম। আমি অনুরোধ করব, কর্তৃপক্ষ বারবার বলতেছেন, এদিকে যারা দাঁড়িয়ে থাকেন, আসলে আপনারা বিবেকবান। এটা যেহেতু প্রবেশের রাস্তা, এজন্যই কেউ দাঁড়ায় থাকবেন না। পরবর্তীতে যারা আসবেন, এদের প্যান্ডেলের ভিতরে প্রবেশ হওয়াটাও কষ্ট হবে, এই জন্য কেউ দাঁড়ায় থাকবেন। হুজুর আসার আগ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? আরো আওয়াজ থাকবেন তো? তাহলে আমরা সকলে মিলে একটু বলিষ্ঠ আওয়াজে, ইমানদারের আওয়াজে একটা স্পিরিট, একটা স্পৃহা আছে, এটা আমরা একটু আওয়াজের মাধ্যমে একটু প্রমাণ করি। সকলে মিলে মহব্বতের সাথে, পিছনে যারা আছি আমরা যেন এই কথা না ভাবি যে আমরা আওয়াজ না দিলে হুজুর তো আর টের পাইবেন না। এজন্যই সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর। পিছনের যারা আছেন ওরা কিন্তু দেন নাই। সকলে মিলে আওয়াজ দিলে এরকম এত দুর্বল হওয়ার কথা না। সামনের যারা আছেন আপনারা দিবেন না, পিছনের যারা আছেন আপনারা দিবেন, নারায়ে তাকবীর। আপনারাই বলেন তো দেখি, আওয়াজ কম হয়েছে না বেশি হয়েছে? কম হয়েছে। এখন কিন্তু আপনারা দিবেন, আর ওদেরকে জিজ্ঞাসা করবো আপনারাটা কম হয়েছে না বেশি হয়েছে? নারায়ে তাকবীর। এখন দুটো আওয়াজ একসাথে মিলে, নারায়ে তাকবীর। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর দামাত বারকাতুহু, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জামিয়া মাদানিয়া নওহাল, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, বৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা এমন একটা গুণের কথা উল্লেখ করছে, এই দুনিয়াতে
কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর ঈমানদার মুমিন মুসলমান দুনিয়াতে থাকবে, যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য প্রয়োজনে নিজের তরুতাজা জীবন আল্লাহর রাহে বিলাইয়া দিবে। নিজের তরুতাজা জীবন আল্লাহর রাহে বিলায়া দেওয়া, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ পাওয়ানোর জন্য, রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য, এই কথাটা দাবি করা যত সহজ, বাস্তবায়ন তত সহজ। একসাথে আওয়াজ বাড়িয়ে বলে, বাস্তবায়ন করা তত সহজ সহজ নয়। দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের তরুতাজা জীবন বিলিয়ে দেওয়া, এটা বিরাট বড় একটা ত্যাগ, কোরবানি। আয়াতে কারিমা নাজিল করা হয়েছে নবীজির একজন বিশিষ্ট সাহাবী, ওনার বাড়ি হচ্ছে রোম দেশ। বাড়ি কোথায়? আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বের কথা। অর্থাৎ নবীজি যখন দুনিয়াতে ছিলেন, তখনকার সময়ে দুইটা পরাশক্তি ছিল। একটা পরাশক্তির নাম হলো রোম, আর একটা পরাশক্তির নাম হলো পারস্য। কয়টা পরাশক্তি? দুইটা। দুই পরাশক্তির মধ্যে একটা পরাশক্তি হলো রোম। নবীর ওই সাহাবী হযরতে সুহায়ব রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাড়ি ছিল রোম দেশ। এজন্যই রোম শব্দটাকে ওনার নামের সাথে সংযুক্ত করে বলা হয় রুমি। হযরতে সুহায়বে রুমি রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের সূচনা লগ্নে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত শুরু করলেন, ওই দাওয়াতের মিশনটা আওয়াজ ক্রমান্বয়ে পর্যায়ক্রমে পৌঁছতে পৌঁছতে এক পর্যায়ে ওনার নিকটে পৌঁছে গেছে। উনি দাওয়াতের আওয়াজ শোনার পরেই মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আরব দেশে একজন নবীর আবির্ভাব হয়েছেন, উনি নাকি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেন, মানুষকে সত্য পথের সন্ধান দেন, মানুষকে এমন পথের সন্ধান দেন যেই পথ অতিক্রম করলে সহজেই আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছা যায়। নিয়ত করলেন আমিও মক্কা নগরীতে গিয়ে ওই নবীর দরবারে হাজির হয়ে ওই নবীর দ্বীন আমি গ্রহণ করে নেব। কোথায় রোম দেশ আর কোথায় মক্কা নগরী? বাড়ি ঘর, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়া মক্কার দিকে রওনা শুরু করছে। সম্পদের মায়া, আত্মীয় স্বজনের মায়া, আওলাইদের মায়া অন্তরে আছে না নাই? দাওয়াত ও তাবলীগের সাথীরা আসলে কে কে 3 দিনের জন্য যাবে হাত বাড়াও। অভাব নাই, মুহূর্তের ভিতরে হাত বাড়াও, যাব 3 দিনের জন্য। যাওয়ার সময় যখন আসে তখন এমন কথাগুলি উপস্থাপনা করা শুরু করে, বোঝা যায় সংসার উনি ছাড়া আর চলেই না। আরো আসতে কই, ঠিক এরকম আছে না না? একসাথে আওয়াজ বেড়ে বলেন, আছে না না? তখন বাড়ির মায়া, সম্পদের মায়া, সন্তানাদির মায়া সব বিসর্জন দিয়ে মক্কার দিকে রওনা শুরু করছেন। স্বাভাবিক গতিতে বাড়ি থেকে বের হয়ে গেলে একটা ব্যথা থাকা স্বাভাবিক, মনের মধ্যে একটা কষ্ট থাকে। নবীর ওই সাহাবী যখন মক্কা নগরীতে হাজির হয়ে আল্লাহর রসুলের দরবারে হাজির হয়ে গেল, নবীজির চেহারা মোবারক দেখা মাত্রই
পিছনের যত কষ্ট ব্যথা বেদনা সব ভুলে গেছে। লক্ষ্য করে বলতেছেন, আমার বাড়ি রোম দেশ, আমি আপনার কথা শুনেছি, আপনি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেন, আপনার এই আলোকিত চেহারা দেখেই আমার কাছে প্রমাণ হয়ে গেছে নিঃসন্দেহে আপনি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে কি পরিমাণে আলো। উম্মতের জননী মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আসমানের নিচে জমিনের উপরে যত বাসিন্দা আছে এদের একটা সূর্য আছে, আর আমি আয়েশার একটা সূর্য আছে। দুনিয়াবাসীর একটা সূর্য আছে, আর আমি আয়েশার একটা সূর্য আছে। তবে দুনিয়াবাসীর সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্যটা হলো দামি, মূল্যবান, উত্তম। উম্মতের জননী মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীবাসীর সূর্য উদয় হয় ফজরের নামাজটা আদায়ের কিছু সময় পরে। আমি আয়েশার সূর্য উদয় হয় আমার নবী, প্যারা নবী এশার নামাজ আদায় করার পরে। যখন আমি আয়েশার রুমের ভিতরে আসে, আমি আয়েশা আলাদা কোনো আলো জ্বালানোর দরকার পড়ে না। আমার প্যারা নবীর আলোকিত চেহারা আলোতেই এত আলোকিত হইয়া যায়। আমি আয়েশা ইচ্ছা করলে একটা সুইয়ের পিছনের ছিদ্র দিয়া সুতা ঢোকাতে পারি। প্যারা নবীর ওই সাহাবী পিছনের যত কষ্ট ব্যথা বেদনা আছে, বাড়িঘর ছেড়ে আসলেন, সম্পদ ছেড়ে আসলেন, আত্মীয় স্বজন সহায় সম্পত্তি সব ছেড়ে আসলেন। ভিতরে ভিতরে একটা মায়া মহব্বত আছে, কষ্ট আছে। নবীজির চেহারা মুবারকের দিকে যখন তাকালেন, তাকাতে দেরি হয়েছে, পিছনের সব ব্যথা বেদনা কষ্ট ভুলে যেতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। নবীজি আমার কালেমা পড়াইয়া দিন। নবীজি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে ইমানদারের জীবনে পরীক্ষা আছে না নাই? সকলে মিলে একসাথে আওয়াজ করে বলেন, পরীক্ষা আছে না নাই? ইমানদার হলে যে পরীক্ষা আসবে না এমনটা নয়। যে যত বড় ইমানদার তার পরীক্ষাটাও তত বড়। যার পরীক্ষা যত কঠিন তার পুরস্কারটাও হবে তত উন্নত মানের। এই পৃথিবীর জমিনে ইমানদারের জীবনে পরীক্ষা আছে। এমন পরীক্ষাগুলি এসে সামনে হাজির হয়ে যায়, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পরীক্ষাগুলি আসতে থাকে। এই পৃথিবীর জন্য সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, এরা যদি পরীক্ষার সম্মুখীন হয়ে যায়, হাত যদিও শরীর থেকে আলাদা করে দেওয়া হয়, পাকেও যদি আলাদা করে দেওয়া হয়, শরীর থেকে চামড়া যদি উল্টাভাবে তুলে ফেলা হয়, এমনকি বাড়িঘরও যদি ছাড়তে হয়, সম্পদও ছাড়তে হয়, আত্মীয় স্বজন ছাড়তে হয়, এমনকি মাথা থেকে শরীর থেকে যদি মাথাটাকে আলাদা করে দেওয়া হয়, এত কিছুর পরেও
সব কঠিন থেকে কঠিন পরীক্ষাগুলি সহজেই নিজে মেনে নেয়, কিন্তু একটা সেকেন্ডের জন্য দামি সম্পদ ঈমান হারা হয় না। দুনিয়ার সব ছাড়তে রাজি, কয় ঈমান ছাড়বো না। আমাদের কাছে আওয়াজটা বানায়া সকলে মিলে জবাব দেন, আমাদের কাছে সবচেয়ে বড় দামি সম্পদ নাম কি? একসাথে বলিষ্ঠ আওয়াজ হয়, দামি সম্পদের নাম। আর আওয়াজ বাড়িয়ে বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, দামি সম্পদের নাম ঈমান। আজকে চতুর্দিকে ঈমান বিধ্বংসী ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের কাছ থেকে আমাদের দামি সম্পদ ঈমানকে লুণ্ঠন করে নিতে চায়। কারো কাছে কোনো দামি সম্পদ থাকলে এটাকে খুব যত্ন সহকারে হেফাজত করিয়া আলমিরার ভিতরে ঢুকাইয়া তানার উপর তালা মারিয়া যত্ন সহকারে রাখে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ বাড়িয়ে বলিস, কেন রাখে? এটা দামি, এটা মূল্যবান, এটা যদি কারো হাতের নাগালে পায় তারপরে নিয়ে যাব। মনে করেন আপনার কাছে 50 ভরি স্বর্ণ আছে, এটা কি মনে যেখানে আছে ওই জায়গায় রেখে দিবেন? একসাথে আওয়াজ রেখে দিবেন? তাহলে কোথায় রাখবেন? সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখা। অনেকে আছে ব্যাংকে জমা দিয়ে দেয়, আছে না? কথা বলেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই স্বর্ণের চেয়ে ঈমানের দামটা কম না বেশি? আর আওয়াজ বাড়িয়ে বলেন, কম না বেশি? শুধু বেশি এই কথা বললে হবে না, ওই স্বর্ণের চেয়ে কোটি কোটি গুণ দাম হলো ঈমানের। কথা বলেন ঠিক কিনা? 50 ভরি স্বর্ণকে সংরক্ষণ করে রাখার জন্য যদি তুমি এত ব্যবস্থাপনার আশ্রয় নিতে পারো, ও মুসলমান ঈমানদার, চতুর্দিকে ঈমান বিধ্বংসী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কিভাবে আমাদের কাছ থেকে আমাদের দামি সম্পদ ঈমানকে লুণ্ঠন করে নিতে চায়, ঈমানকে লুণ্ঠন করে নিতে পারে। ওই প্রেক্ষাপটে আপনার আমার সকলের জন্য উচিত হলো আমাদের দামি সম্পদ ঈমানকে যেন কোনো নাস্তিক আর মুরতাদ লুণ্ঠন করে না নিতে পারে। 24 ঘন্টা ঈমানকে পাহারাদারি করতে হবে। 24 ঘন্টা ঈমানের পাহারাদারি করা দরকার। কারণ ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, সার্থক, সফল, কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানের হালতে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই, এটা আমাদের আকাঙ্ক্ষা আছে। একসাথে আওয়াজ বাড়িয়ে বলে, মরণের সময় যাতে আমাদের ঈমান নসিব হয়, এটা আমরা চাইনি না? চাই না? আল্লাহ আমাদেরকে বেঈমান বানাইয়া দুনিয়া থেকে বিদায় করুন। মরণের সময় আমাদেরকে দৌলতে ঈমান দান করুন। কাজেই সত্যিকারের ঈমানদার মুমিন যারা হয়, ওরা দুনিয়ার কোন পরাশক্তিরও ভয় করে না। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আর আওয়াজ বাড়িয়ে বলেন, সত্যিকারের ঈমানদার মুমিন যারা হয়, ওরা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কারো সামনে মাথাও নত করে না। মাথা নত করে কার সামনে? একসাথে আওয়াজ বেরোন, কার সামনে? আর আওয়াজ বেরোন, কার সামনে? সত্যিকারের ঈমানদার মুমিন যারা হয়, ওরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ওরা একমাত্র ভয় করে কাকে? আল্লাহ। কাজে ঈমানদার হলে যে পরীক্ষা আসবে না এমনটা নয়, ঈমানদারের জীবনে পরীক্ষা আছে। কথা বলেন ঠিক? একসাথে আওয়াজ বেরিয়ে বলেন,
প্রথম পরীক্ষা থেকে দ্বিতীয় পরীক্ষা কঠিন, দ্বিতীয় থেকে তৃতীয় পরীক্ষা কঠিন, তৃতীয় থেকে চতুর্থ পরীক্ষা, এইভাবে একটার পর আরেকটা কঠিন থেকে কঠিন পরীক্ষা ইমানদারের জীবনে আসবেই, আসা স্বাভাবিক। সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, পরীক্ষা আসলেও ইমান থেকে এক চুল পরিমাণও সরাতে পারে না। একসাথে আওয়াজ বেড়ে বলে। নবীজির সাহাবী কালেমা পরে মুসলমান হয়ে গেছে। কিছুদিন গেল না, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। এখন উনি রোম দেশ থেকে আসছেন নবীজির দরবারে, নবীজির সংস্রবে থাকবেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া থাকবেন। নিজের আত্মাকে শান্তি দেওয়ার জন্য এত দূর থেকে আসলেন। এখন ওই নবী মক্কায় নাই, মদিনায় চলে গেছেন। উনিও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে আমি মক্কায় থাকবো না, আমিও মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, কিন্তু বাধা হয়ে দাঁড়াইছে মক্কার বেঈমান কাফেররা। কারা বাধা হয়ে দাঁড়াইছে? একসাথে আওয়াজ করে, কে বাধা হয়ে দাঁড়াইছে? মক্কার বেঈমানের দলেরা বাধা হয়ে দাঁড়াইছে। ওই যেভাবেই হোক সোহাইব রুমিকে মক্কা থেকে মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া যাবে না, ওকে আটকায় রাখতেই হবে। নবীর সাহাবী ওনার চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আমিও যেভাবেই হোক মক্কা থেকে মদিনায় গিয়ে নবীর দরবারে হাজির হওয়ার চেষ্টা করব। বাধা হয়ে দাঁড়াইল মক্কার বেঈমান কাফেররা। না না, তোমাকে মক্কা থেকে মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। নবীর সাহাবী এবার ডেকে বলেন, ও মক্কার বেঈমান কাফেররা শুনো, রাস্তাটা বন্ধ করে লেছে বসে বারবার বলা হইতেছে আপনাদের। আসলে হুজুর আইসা কি যদি পরিবেশ ঠিক করা লাগে, হুজুর এই সময় আসেনি, কথা বলেন আপনারা। রাস্তাটা বন্ধ করে দিয়েছেন আবার, হুজুর তো আসার সময় হয়ে যাচ্ছে। আপনারা তো বিষয়টার গুরুত্ব দিতেছেন। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন আপনারা কঠোর হন, আপনারা একটু কঠোর হন। ওই জায়গায় একদম ওই একটু কঠোর হন আপনারা, ওইদিকে রাস্তাটা ব্লক করবেন না ভাই, দয়া করে। বারবার আপনাদেরকে বলা হচ্ছে একটু দয়া করে। মাহফিলের পরিবেশটা সুন্দর রক্ষার স্বার্থে আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, ওই রাস্তাটাকে আপনারা ব্লক করবেন না। পিছনে জায়গা আছে, যথেষ্ট পরিমাণে জায়গা আছে, আপনারা মাহফিলের পিছন দিকে বসতে পারবেন, যথেষ্ট পরিমাণে জায়গা আছে। ওই জায়গা কেউ দাঁড়ায়ও থাকবেন, বারবার বলার পরেও দাঁড়ায় আছে। আচ্ছা, এদিকে যারা আছেন একটু লক্ষ্য করেন, এদিকে তাকান, আপনারা একটু তাকান, এদিকে তাকান। আপনারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন, একজন আরেকজনের হাতে ধরেন, একজন আরেকজনের হাতে ধরে রাস্তাটারে ক্লিয়ার করেন। আইসে ওই জায়গায় বসে যান, বারবার বলার পর। সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে একটু আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে আওয়াজ বাড়িয়ে আল্লাহু আকবার। না, এরকম আওয়াজ দিলে হবে না, আরো আওয়াজ বাড়াতে হবে, আরো আওয়াজ বাড়াতে হবে। সকলে মিলে একসাথে বলিষ্ঠ আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। একটু রাস্তাটা ক্লিয়ার করেন ভাই, এদিকে রাস্তাটা একটু ক্লিয়ার করেন।
যাই হোক, আমি যে কথা বলতেছিলাম এদিকে একটু মনোযোগ, একটু মনোযোগ। আওয়াজটা বন্ধ করি ভাই, আওয়াজটা বন্ধ করি। আমরা একটু একটু নীরব হয়ে যাই, সকলে একটু নীরব হয়ে যায়। সকলে যদি আওয়াজ দেই তাহলে সবাই মিলে আওয়াজ দিলে তো আর আওয়াজটা অন্যরকম হয়ে যায়। আচ্ছা, আমরা ওইদিকে না থাকাই ভাই, দায়িত্ব আছেন স্বেচ্ছাসেবক যারা আছেন ওনারা এই দায়িত্ব আদায় করবেন, ওনারা ওই দায়িত্ব আদায় করবেন। একদম পিছনে চলে যান, এখন যারা দাঁড়িয়ে আছেন একদম পিছনে চলে যান, যথেষ্ট পরিমাণে জায়গা খালি আছে। ওইদিকে রাস্তাটা একটু ক্লিয়ার করেন ভাই, ওইদিকে রাস্তাটা একটু ক্লিয়ার